আমারে কান দয়া বন্ধুরে তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও দয়াল আমারে কান দয়া বন্ধুরে ওরে বন্ধু তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও তোমার ভালো লাগলে আমারে কান্দা প্রাণের দয়াল গো তোমার ভালো লাগলে আমার কান্দা কাদাও যত কাঁদিব রে তত সে তো আমার ও বন্ধু রে কার কাছে কি দে খাইব আমার পুরা মন কাদাও যত কাঁদিব রে তত সে তো আমার কার কাছে গিয়াদে খাইব আমার পুরা আমি তোমার চিরদাসী রে ও দয়াল আমায় ক্ষমা করে দাও রে করে দাও দয়াল আমি তোমার চিরদাসী রে আমায় ক্ষমা করে দাও রে করে দাও তোমার ভালো লাগলে আমার কান্দা তোমার ভালো লাগলে আমার কান্দা
কাদাও যত কাঁদব রে তো কাঁদব চিরকাল। ও ও দয়াল, তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল। কাদাও যত কাঁদব রে তো আমি কাঁদব চিরকাল দয়াল, তবু যেন ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল। তুমি থাকতে আমার এই হালে রে একবার এসে দেখে যাও রে, দেখে যাও দয়া। তুমি থাকতে আমার এই হালে গো একবার এসে দেখে যাও রে, দেখে যাও। তোমার ভালো লাগলে আমার এ কান্দা। রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন মরণ। রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন মরণ। সালাম পাগলা ধন্য জীবন, তুমি যদি শেষ গোসল দাও রে, গোসল দাও দয়া। সালাম পাগলার ধন্য জীবন, ওরে বন্ধু তুমি যদি গোসল দাও রে, গোসল দাও, তোমার ভালো লাগলে
আমারে কান্দাও, আমারে কান দয়া বন্ধু রে, তুমি যদি শান্তি পাও রে, শান্তি পাও, তোমার ভালো লাগলে আমার একান, তোমার ভালো লাগলে আমার একান। হরে হরে মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াইব যেদিন জঙ্গলার ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে একাকিনী শুইবা যে তিনি গো, ও মানুষ গহীন জঙ্গলে, একাকিনী শুইবা যে তিনি গো, ও মানুষ গহীন জঙ্গলে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে যারে লইয়া রঙ্গরসে গো, ও মানুষ এক বিছনাই ঘুমাইলে, সজীব ভাই যারে লইয়া রঙ্গরসে গো, ওহো তুমি এক বিছনাই ঘুমাইলে, সে তোমারে ছেড়েই যাইব দুই ছক্ক জিলে গো বুঝিবা মরিলে সে তোমারে ছেড়ে যাইব দুই ছক্ক জিলে গো বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে ধারে লয়া কি ধন লয়া আইস ভবে গো, ও মানুষ কি ধন লইয়া গেলে, কি ধন লয়া
আইস ভাবে গো ও মানুষ কি ধন লইয়া গেলে কি ধন পাইলে কি ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বানারে বুঝিবা মরিলে কি ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বানারে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে সাধক চান্নিয়া কয় ঠেক বাজে দিন গো ও তুমি ফুলসের আর মিজানে চানমিয়ায় কয় ঠেক বাজে দিন গো ও তুমি ফুলসের আর মিজানে দুজকে ডাক দিয়া নিব পাপের কারণে রে বুঝিবা মরিলে সজীব ভাই দুজকে ডাক দিয়া নিব পাপের কারণে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াইবা যেদিন জঙ্গলার ভিতরে রে বুঝিবা মরিলে ব্যাপারী তোরা জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া ভাইয়া রে ওই যে কিচ্ছাটা যে কইছি মানে গরুর মাংসের মধ্যে কেমন সালাদ সালাদ লাগছে না মাংস তো প্রধান কিন্তু সালাডটা হইলো সাথে ওই একটু কথাবার্তা না হইলে কেমন জানি শরীরটা একটা ঝাঁকি ঝুঁকি দেয় না এই হইলো বিষয় কষ্ট দেওয়া আমাদের কোনো লক্ষ্য না পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা রাশিদুল বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া দেহর কথা কয় সাধক ঘোড়া কিন্তু যে ঘোড়ার উপরে উঠে খেলায় দৌড়ায় ওইটা না ওইটা হইলো দেহকে রূপক ভাবে রূপক আবার দেহ কখনো ঘোড়া না মানে রূপক ভাবে বোঝানো হয়েছে আছে না এই ভাই কি পেট বাজাইছেন বাঘের বাচ্চা হ্যাঁ আর কি ডুল বাজাইছে রে বাঘের বাচ্চা আবার যদি কয় রমজান কি ডুল বাজাইছে রে জানোয়ারের বাচ্চা
এটা কইলে মানুষ আমার গালি ভাই আপনি গালিটা দিলেন এই লোকটারে জানোয়ার কইলেন এর বাপও জানোয়ার হেও জানোয়ার কিন্তু আগে যে বাঘের বাচ্চা কইছি হ্যাঁ কি বাঘ জানোয়ার না একই জিনিস দেয় এক জায়গায় পুরস্কার এক জায়গায় গালি এটা বুঝতে হইব এই রূপক মানে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া উজান বাইলাম সারা জীবন উজান বাইয়া গেলাম কাজের কাজ কিছুই হইল না অনেক কথা থাকে গান শুধু বুঝবেন আপনারা আমরা প্যাকেট দিতেছি আরে পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা উজান গেলা জনম ভরা আলতা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাও ঘুরার পিষ্টে করলি ঘা ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও কারবার চালাই বাকি দিয়া রে কত লাভ করেছ ঘোড়া বাইয়া একুশ হাজার ৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া আরে ২১,৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে মানে দম আসে এবং যায় ২১,৬০০ বার ২৪ ঘন্টা নিঃশ্বাস আসে এবং যায় এখন এই দম কি নামে ছাড়লেন কি নামে নিলেন কর্ম ছাড়া দম ছাড়া না ছাড়া এটা বাতাস নিলেন আর কোনো স্বাদ নাই লবণ ছাড়া তরকারি খাইলেন কোনো স্বাদ নাই বেছেই রইলাম শুধু কিন্তু কোনো কাজ হইল না এটার কর্ম আছে এই নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার কর্ম আছে কারণ হইল এই কর্ম যখন করবেন আপনি তখন আপনার দোয়া কবুল হবে আপনার সমস্ত কিছু এমনভাবে পরিবর্তন হবে আপনি নিজেই নিজেকে বুঝতে কষ্ট হয়ে যাবে এই মন্ত্র শিখতে গেলে একজন গুরু নামক যে ভার্সিটি খুলছে তরিকতের ভার্সিটি ওই জায়গায় যেতে হবে এটা কোনো স্কুল কলেজে শেখানো হয় স্কুল কলেজে আপনারে বিভিন্ন রকমের খালি কাটাকুটি শিখাইব হ্যাঁ কার হ্যাঁ এটা কি কুচাকুচি এক কুচাই জীবন শেষ এক কুচাই জীবন যাই হোক এটা ইশারা আর যে জায়গায় গুরু নামক শিক্ষক তরিকত নামক স্কুলের মধ্যে যেই শিক্ষা দেয় এই শিক্ষায় দেহ রক্ষা হয় এই শিক্ষায় ইমান রক্ষা হয় এই শিক্ষায় স্রষ্টাকে লাভ করা সম্ভব হয় একুশ হাজার ৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাইল কমাইছে যারা হবে ধন্য পুরুষ তারা মাইল কমাইছে যারা হবে ধন্য পুরুষ তারা দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া রং বাজারে বাইলা ঘোড়া গেলা মরলা গেলা আর ওই যে আগের জায়গায় যাই রে বাবা কয়টা দিন ভরে চেহারার কি অবস্থা রে আল্লাহ না খায় তাই না খায়াই থাকে
না না খায় না, 3 বেলায় গরম ভাত খা, ফল ফুলও খায়, এরপরেও কারণ হলো কামাই করে সারাদিনে 50 টাকা খরচ করে 300 কি আয় নাই। এই হইল এই আয়টা ধরে রাখতে হইব। রং বাজারে বাইলা ঘোরা মাল বরেছ গুপ্ত পাড়া, আরব তার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নফসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে। নফসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে, সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। মধুপুরে ঘোড়ার খেপমা রিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি খোকন, ঘোড়ার ব্যাপারী অমিরাজ ভাই জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী। আমার মুর্শিদ বিনে কেউ দিবেন জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের কনি, হযরত কেবলা দয়াল বাবা নয়নের মনি। জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল বাবা রহমতের খনি, হযরত কেবলা দয়াল বাবা নয়নের মনি। বড় আশা লইয়া কান্দি তোমার শ্রীচরণ ধরি, বড় আশা লইয়া কান্দি তোমার শ্রীচরণ ধরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী। ইয়া কৌশল আজম ভান্ডারী, আমার কৌশল আজম ভান্ডারী। কৌশল আজম ভান্ডারী। আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল বাবা রহমতের খনি, হযরত কেবলা দয়াল বাবা নয়নের মনি। বড় আশা লইয়া কান্দি তোমার চরণ ধরি, বড়
বড় আশা লইয়া কান্দি তোমার শ্রীচরণ ধরি আমায় ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমার মুর্শিদ বিনে কেউ দিবেন জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী 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 আমার ভব সিন্ধু এ বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করাবে আদুশানুরী ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গো এলাহি ও গো এলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই তোমার আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না জব ঘটনা মাতা পিতাই টের পাইল না আলিমুলগা ইবে আল্লাহ সায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলাই পাটাইয়া তাই তো এসে করতেছি বড়াই ও গো এলাহি ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলাই পাতাইয়া তাই তো এসে করতেছি বড়াই আমার মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচেই রয় না চিরদিন বেছেই রয় না জানি না গো কোন দিন মরে যায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি যেদিন আসবে কালো সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি
ওগো এলাহি যেদিন আসবে কালো সমান কেউ করতে পারবে না বারণ, মানিবে না সংসারের দুহাই ভাবে। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। চরণ আসে তোমারই গান গায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো নূর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখিয়া। বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রৌশন। সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল। তাহার ভাগনা শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ। তোমার ভক্তগণ রে বাবা কিছু করো দান। মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা, তুমি হইলা ভক্তগণের কাবারো কাবা। ময়মনসিংহে বন্দন করি আমার কালু সার চরণ, ময়মনসিংহে বন্দন করি আমার পুরা সার চরণ। সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতি শাহ, সারা জীবন চায় রে ভক্ত তোমার বল ভরসা। হাটি বন্দন করি আমার ভাগ্যসার চরণ, সিংহরাগঞ্জ বন্দন করি আলী আকবর সার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার লালু নুরির চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর, তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির। আজকে যার স্মরণে এই মিলন মেলার আয়োজন, হযরত দয়াল বাবা আদু শাহ বাবা রাহমাতুল্লাহ দরবারে আমি ভক্তি যাই রাখিয়া। পাশেই যিনি আছেন হযরত মালিক বড় শাহ বাবার দরবারে আমার সালাম দেই পাঠাইয়া। গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, কালো সার দরবার, নত শিরে ভক্তি আমি রাখিলাম এইবার। আজকে জিনার সাথে আমি গান করব, দেশে নয় দেশের বাহিরে তথা আপনারা সবাই জিনাকে এক নামে চিনেন। আমার শ্রদ্ধেয় বড় বোন শিউলি দেওয়ার নাম, সেই দরদির কাছে ভক্তিপূর্ণ সালাম রাখিলাম। আমাদের এই ব্যানারে প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সম্মানিত সকল মেহমানদের প্রতি আমি ভক্তি যাই রাখিয়া। নাম ধরে বললে অনেক সময়ের দরকার, তাই একসাথে সবাইকে গেলাম ভক্তিপূর্ণ সালাম জানাইয়া। আমি মাতা পিতার পাক চরণে ভক্তি যাই রাখিয়া, যেই মাতা পিতার উসিলাতে এইভাবে আমি গিয়াছি আসিয়া। ওস্তাদ পদে ভক্তি আমি ছোট রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম পারেজন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার,
উস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়ামার তারাকান্দা থানা, নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা। এই প্রেমিক জানে প্রেমের খবর, আর প্রেমিক জানে প্রেমের খবর, অন্য কেউ তা জানে না। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় না রসুনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াইস করুনি, প্রেম করছিলেন ওয়াইস করুনি না দেখা নবীজি। প্রেম কি কবু গাছে ধরে রে, আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জোড়াটা নিয়া গো। নবী বলে ওয়াইস করুনি নামেই রে পাগলা, তোমরা রে জানা জামা জোড়াটা তারে দিবা লাগে, জামা জোড়াটা তারে দিবা লাগে। আল্লাহর দুহায় রে, কয়েকদিন পরে নবীজি যখন আমার ওফাত করিল, দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো। আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলা, গুণের সীমা নাই। মানিক ভাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ের জামাই রে। প্রেম কি কবু গাছে ধরে রে, প্রেম কি দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে বারাইসা। যারে ই পায় তারে জিগায় তোমরা সিননি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠে রাকালে পাইল, রাকাল গণের কাছে আলী জিজ্ঞাসা করিল গো। আলী বলে ওয়াইস করুনি নামেই রে পাগলা, তোমরা রে জাহানায়
রে। উটের রাকাল কয় ওয়াইস কুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না। হ্যাঁ তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা গো। আরে যেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনাশ, পাগলা রে দে কি আয় আমরা, পাগলা রে দে কি আয় আমরা উঠে কায়না গাছ রে। হযরত আলী রওনা ঘটিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া রে। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর আমার, সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উত্তাদর মাহারিল, বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। এমন সময় আল্লাহ বলে মাথা ভাসাও ওরে আমার পাগলায়, আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আমার দয়াল নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ 4 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা।
পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা, গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল। সবুজ ভাই, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আপনারে যাই কয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলায় বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়ার নবী মায়ার নবীর উহুদ যুদ্ধের ময়দানে 2টি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করি কেমনে, মুখে দন্ত লইয়া, আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল মানিক ভাই আমরা আছি অনেকজন। আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যারে ঘরের কোণে তারে চিনিলা না। আবেদালি হইছে রে পাগল, আবেদালি হইছে পাগল নিজেরাই চিনিল না রে। প্রেম কি কখনো গাছে ধরে রে, ও প্রেম কি জাকি দিলেই পরে। প্রেম করছিলেন ওয়াইস আল কারনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো, ও প্রেম কি কখনো গাছে ধরে রে। একটু দিচ্ছি। যার লাগিয়া এই প্রাণ কান্দে,
কান্দে দুয়া কিয়া সে কি কান্দে আমার গিয়া রে সে কি কান্দে আমার গিয়া রে যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দুয়া কিয়া সে কি কান্দে আমার গিয়া সে কি কান্দে আমার গিয়া বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ছোট বিচ্ছেদ শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেমন আপনি সন্তান, আপনা থেকে বট বৃক্ষ নামক বাবা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। গর্ভধারণী মা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যারে আপনার প্রাণের চাইতে আপন ভাবেন সেই মানুষটা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। তারে আর এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় খুঁজে পাওয়া সম্ভব না। এই কারণে সাধক বলে, যে দেশে মোর বন্ধু থাকে সেই দেশ কতই দূর, সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। যে দেশে মোর বন্ধু থাকে রে সেই দেশ কতই দূর, সেই দেশে কি পৌঁছাই না রে আমার করুণ কান্নার সুর। সে যে কেন হইল এত নিষ্ঠুর, সেজে সেজে কেন হইল এত নিষ্ঠুর, পাইলাম না ভাবিয়া রে। ওরে সে কি কান্দে আমার
গিয়া রে। সে কি কান্দে আমার রোলা গিয়া। আজ আসবে কাল আসবে বলে গেল, দিনের পরে মাস, মাস পেরিয়ে বছর গেল রে, নিল না তালা। আজ আসবে কাল আসবে বলে গেল, দিনের পরে মাস, মাস পেরিয়ে বছর গেল রে, নিল না তালা। বসে ভাঙল আমার সুখের বিলাস, বসে আমার সুখের বিলাস, নিঠুর দর দিয়ারে ওরে। সে কি কান্দে আমার রোলা গিয়া রে, সে কি কান্দে আমার রোলা গিয়া রে। যার লাগিয়া কুলমান তে গিলাম, সে আমারে ভালোবাসতো আমার ভালোবাসার কুল ভাঙিয়া রে, ও কুলে দেয় কুল। যার লাগিয়া কুলমান দেখিলাম, সে আমারে ভালোবাসতো ভালোবাসার কুল
গিয়ে রে ও কুলে দেই সাধক অনাদিক সাজলাম বেকুল সাধক সাধক অনাদিক সাজলাম বেকুল পরকে ভালো বাসিয়া রে সে কি কান্দে আমার গিয়া সে কি কান্দে আমার গিয়া যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দুয়া কিয়া আরে সে কি কান্দে আমার গিয়া সে কি কান্দে আমার গিয়া